আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ইউনিক একটা পিঠা রেসিপি। তো গতদিন আমি আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করেছিলাম। সেখানে একটি পিঠা আমি বানিয়েছিলাম আর বলেছিলাম যে পিঠা রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলেই আমি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আজকে চলে আসলাম সেই পিঠা রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি শুরু করছি। এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছি, দেখতেই পেয়েছেন। এবার শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমি শুকনো চালের গুঁড়া এখানে ইউজ করেছি। আর খুব সুন্দর একটি পারফেক্ট ড্রু বানাতে হবে পিঠাটার জন্য। তো সেই জন্য আমি ভালো করে শুকনো চালের গুঁড়াটা একটি সুন্দর একটি কাই বানিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে সুন্দর একটি ড্রু হয় আর খুব পারফেক্টলি নরম তুলতুলে পিঠাটাও হয়। সেই জন্য এদিকে আমি ভাজ করে নিচ্ছি। দেখুন, 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি ফুড কালার ইউজ করব, যেহেতু আমি এখানে পিঠাগুলো বানাচ্ছি হচ্ছে গিয়ে গাজর পিঠা আর মূলা পিঠা। তো সেই জন্য এখানে আমি কালারগুলো ইউজ করেছি আর হাতে সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার আমি সাদা কালারের পিঠা থেকে একটা ড্রু হাতে নিচ্ছি। যতটুকু সাইজের পিঠা বানাবো সেই রকমই আমি একটি পিঠার সাইজ করে নিচ্ছি। এখানে গুল শেড দিয়ে দিলাম। মূলা পিঠাটা বানাবো, তো মূলা পিঠাটার জন্য এখানে আমি ভালো করে একটা ড্রু হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর এইরকম চুই পিঠার ডিজাইন করে নেব। চুই পিঠা, মেরা পিঠা যাই বলুন, এরকম একটা ডিজাইন করে এটাকে আমি আঙুলের সাহায্যে একটু ভাজ করে নেব, মাঝখানটা গর্ত করে নেব আর কি, যাতে এখানে নারিকেলের পুর ভরা যায়। তো নারিকেলের পুরটা আমার আগে থেকেই করা ছিল। এবার আমি এর ভেতরে নারিকেলের পুরটা দিয়ে দেব। খুব সহজেই কিন্তু এই মূলা পিঠার রেসিপিটা করা যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজে মূলা পিঠার রেসিপিটা করা যাচ্ছে। আর মূলা আর গাজর কিন্তু একই রকম, তো সেমভাবেই কিন্তু গাজরের পিঠাও আমি সবকটা পিঠা অফ ক্যামেরায় করব। শুধু এখানে 2-1টা পিঠা আমি আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে বুঝতে পারেন কি করে ডিজাইনটা করেছি আর কি। এবার যদি আমি সবকটা পিঠা বানানো দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। গতদিন কিন্তু আমি পিঠার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেখান থেকে অনেকটা কমেন্ট এসেছে আমার কাছে। আমি বলেছিলাম যে কেউ যদি দেখতে চান মূলা পিঠার রেসিপি তাহলেই শেয়ার করব। তো সেখানে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন মূলা এবং গাজর পিঠার রেসিপি দেখার জন্য। তো সেই জন্যই ফাইনালি আজকে আমি মূলা আর গাজর পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। যেহেতু অনেকটাই কমেন্ট পড়েছে, অনেকেই কমেন্টটা করেছে। আমার আজকে আর এতটা নাম মনে নেই, হঠাৎ করেই শুধু কয়েকজনের নাম মনে আসছে। সেখানে ছিল শতাব্দী দিদি ভাই কমেন্ট করেছিল, তারপর হচ্ছে ঝুমা দিদি ভাই, অর্পিতা দিদি ভাই, প্রিয়া, অনেকেই কমেন্ট করেছে। বাট আমার সবার কমেন্টগুলো এবার মনে নেই, কারণ আমি খেয়াল করিনি ওই সময় এতটাও। এখন হঠাৎ করে ভয়েস দিতে এসে আমি যে বলছি আর কি। তো বিশেষ করে আমার শ্রদ্ধেয় দাদু ভাইও কমেন্ট করেছিলেন। দাদু ভাইয়ের কোনো চ্যানেল নেই। দাদু ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর কমেন্ট করার জন্য। দাদু ভাইও কমেন্ট করেছিলেন মূলা এবং গাজর পিঠার রেসিপি দেখার জন্য। তো ফাইনালি আজকে সবার জন্যই চলে আসলাম মূলা এবং গাজর পিঠার রেসিপিটা নিয়ে। আর এই দেখুন কি করে আমি বানিয়েছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজেই কিন্তু আমি মূলা পিঠাটা বানিয়েছি। এবার আরেকটু আমি ডিজাইন করে নিচ্ছি মুখের মধ্যে। মূলার যে এই যে বুটাগুলো থাকে, ডাটাগুলো, এখানে আরেকটা গ্রিন কালারের আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে দেখতে খুবই ভালো লাগে। সেম মূলার মতোই লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছিল সেটা জানি না, অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা সুন্দর কমেন্ট করবেন এবং আমি জানি না কতটুকু কি হয়েছে, করতে পেরেছি কিনা পারফেক্টলি। অবশ্যই দেখে তো মনে হচ্ছে ঠিকই মূলার মতো হয়েছে। এবার একটু ডিজাইন করে নিই। মূলার মধ্যে যেরকম কাটা কাটা দাগ থাকে সেরকম আমি দাগ কেটে নিচ্ছি, যাতে মনে হয় এটা মূলো দেখতে একদম।
তো এবার হাস্যকর বিষয় হচ্ছে অনেকেই কিন্তু মূলা পছন্দ করেন না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে এই পিঠাটা, যারা মূলা পছন্দ করেন না তারা তো অবশ্যই মূলা পিঠাটা খেতে তো আর অপছন্দ করবেন না, কারণ এটার ভিতরে তো নারকেলের পুর ভরা আছে। এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার একটা মূলা রেসিপি হয়েই গেল। তো মূলা পিঠা একটা হয়ে গেছে, এবার আরেকটা বানাচ্ছি আমি। সেমভাবে ডাটাটা দিয়ে দিচ্ছি, মূলার যে ডাটা থাকে সেটা। তো যারা আর কি মূলা পিঠা পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এই মূলা পিঠা হাস্যকর হলেও সত্যি। আবার আরেকটা কথা হচ্ছে, এখানে অনেকে কিন্তু নারকেল পছন্দ করে না। তো যদি কেউ নারকেল পছন্দ করে না তা সেক্ষেত্রে আপনারা এখানে মাংসের পুর ভরে দিতে পারেন, কিংবা আলু গাজর সবজি মিক্স করে আর কি যেরকম ইচ্ছা সেরকম খেতে পারেন আপনারা, কিংবা ডালের পুরি ভরে দিতে পারেন, ডাল পুরির মতো, যার যেরকম ইচ্ছা। তো ডিজাইনটা শুধু আমি দেখিয়ে দিলাম, মূলার শেড আর হচ্ছে গিয়ে গাজরের শেড। তো আমি কিন্তু আর কোনো পিঠা এখানে বানাচ্ছি না, দুই একটা আরও করে দেখাচ্ছি। আর সব কয়টা আমি অফ ক্যামেরায় করে নেব, কারণ সব কয়টা আমি অন ক্যামেরায় করতে গেলে অনেকটা টাইম লাগবে। আর হচ্ছে গাজরটা আমি অফ ক্যামেরায় করে নেব, কারণ সেম তো দুইটার পিঠাই কিন্তু একই রকম, শুধু কালারটা ডিফারেন্স, আর নইলে তো একই রকম। তো সেই জন্য আর আমি গাজর পিঠা এখানে বানানোটা দেখাচ্ছি না একেবারেই, যেহেতু একই রকম পিঠার ডিজাইনগুলো। তো এই তো দেখুন একটা একটা করে কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর মূলা পিঠাটা এত সুন্দর লাগছিল আমার কাছে, কালারটা এত ভালো লাগছিল। আসল কথা হচ্ছে আমরা যদি ইচ্ছা থাকে কোনো কিছু করব। আমার আসলে এই পিঠাটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না। আমি ওই দিন ভাবিনি যে আমার কাছে এত কমেন্ট আসবে, প্রায় অনেকটাই কমেন্ট এসেছে এই পিঠা বানানোর জন্য। যদি দুই একটা কমেন্ট আসতো তাহলে কিন্তু আমি এটা করতাম না। আমার হাতে আসলে সময় নেই, আমি খুব বিজি। তার মধ্যেও কিন্তু অনেকটা কমেন্ট এসেছে দেখে ভাবলাম না, আজকে কিন্তু ঘুমানোর টাইম ছিল, আমার শরীরটাও ভালো লাগছিল না, তাও কিন্তু ঘুমাইনি। না ঘুমিয়ে ভাবলাম পিঠাটা করে নিই। হঠাৎ করে মনে পড়লো যে পিঠাটা আমি করেই নিই। তো ফাইনালি কিন্তু পিঠাটা করেও নিলাম। আর আসলে পিঠাগুলো যখন বানাচ্ছিলাম এত ভালো লাগছিল, তখন ঘুম তো চলেই গিয়েছিল। আর দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ এই পিঠাটা আসলে সত্যি বলতে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর কি, সেই জন্য আমার কাছেও ভালো লাগছে। আর এটা একদম ইউনিক একটা পিঠা, আমি এই পিঠার ডিজাইনটা আমি দেখিনি আর কখনোই। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু এই মূলা পিঠার আর গাজর পিঠার রেসিপি দেখিনি। তবে গাজর পিঠা আমি একটা আপু বানিয়েছিল, দেখেছিলাম অন্যরকম, এরকম নয়। তো যাই হোক, আমারটা কতটুকু হয়েছে আমি জানি না, যতটুকু আমার নতুন অবস্থায় সম্ভব আমি করেছি। আর এগুলো দেখে কিন্তু মাশাআল্লাহ সত্যি মনে হচ্ছে একদম টাটকা মূলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু সেম মূলার মতোই লাগছে। এবার আমি সেমভাবে সব কয়টা গাজর পিঠাও বানিয়ে নিচ্ছি। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আজকে ভিডিওটি দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যাবেন। যারা সবসময় পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এই তো দেখুন সেমভাবে কিন্তু আমি গাজর পিঠাটাও করে নিচ্ছি, সেমভাবেই ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজেই গাজর এবং মূলা পিঠা বানানো যায়। এবার এগুলোকে আমি সব কয়টা করে তারপরে আমি সেদ্ধ বসিয়ে দেব চুলায়। তো দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ, মনে হচ্ছিল টাটকা গাজর আর টাটকা মূলা। এখানে যে ছোট ছোট কিছু অংশ রয়ে গেছে দেখতেই পাচ্ছেন, সাদা কালার গ্রিন কালার। তো এগুলোকে একটু আমি এবার পিঠা দুইটা বানিয়ে নিয়েছি, সব কিছু একসাথে করে ছোট ছোট। এই দুইটাও করে নিলাম, কারণ এগুলো বাড়তি ছিল, সেগুলো আর নারকেল ভরে দিয়েছি এগুলোর ভেতরেও। এবার আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর সেদ্ধ বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সত্যি অসাধারণ লাগছিল আমার কাছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো জানি না, অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এরকম রেসিপি সবার সাথে শেয়ার করাই ভালো, সবাইকে দেখানো অনেকটাই ভালো। আর অবশ্যই আশায় থাকলাম সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তার আগে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই সেদ্ধ হওয়ার পর কীরকম হয়েছিল আর কি পিঠাটা। এবার তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেব। সেদ্ধ হওয়ার পর কিন্তু কালারটা আরও সুন্দর হবে
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ফাইনালি ঢাকনাটা খুলে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। কালারটা কিন্তু আরো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। এবার আমি একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায় অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আবারও বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিরাপদে থাকবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছিল পিঠাগুলো, মাশাআল্লাহ। তো পিঠাগুলোকে একটু আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছিল। এবার কিন্তু আমি এরকম করে রাখলাম ডিজাইনগুলো, দেখে নিশ্চয়ই দোকানের মতোই লাগছে পারফেক্টলি। এরকম পিঠা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।